আচ্ছা, আমি অয়ন। আজকে আমি একটা অন্য ইলেকট্রনিক জিনিসের একটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে জেবিএল এর ফ্লিপ সিক্স একটা ব্লুটুথ স্পিকার। এটা জেবিএল ফ্লিপ 6। এইটা আমি অনলাইন সাইট থেকে পারচেস করেছি। প্রথমে আমি বলে দিই, এইটাতে ব্লুটুথ 5.1 যে ব্লুটুথ ভার্সন সেটা আছে, এবং এটা লঞ্চ হয়েছিল মোটামুটি 2 বছর আগে। এটা আজকের দিনে তবুও এটা ফ্লিপ 6 লেটেস্ট মডেল। এইটা আমার হচ্ছে জেবিএল ফ্লিপ 3। এটা আমার জেবিএল ফ্লিপ 3, এবং এইটা আমি কিনেছিলাম ওই ধরুন প্রায় বছর 6 আগে। এটা আমার এখনো ভালো চলছে, ব্যাটারি ব্যাকআপও ঠিকঠাক আছে, ব্যাটারি ব্যাকআপ কোনো সমস্যা নেই। এখন সমস্যা হচ্ছে কি, দীর্ঘদিন পুরনো হওয়ার জন্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এইগুলোর যে প্লাস্টিক পার্টটা আছে, তেমনি এর উপর যে প্লাস্টিক যে টোটাল যে প্যানেলটা ছিল সেটা দেখুন ফেটে গেছে। এটা কিন্তু আমার এই যে কাপড়টা আছে, ক্লথটা আছে, খুব সুন্দর পরিষ্কার আছে, কিন্তু এমনকি এটা ডিসকালারও হয়নি। যে উপরের যে ক্লথটা, কিন্তু আমার এই প্লাস্টিকটা সম্পূর্ণভাবে ডিসকালার হয়েছে এবং দেখুন ফেটে গেছে। আমি আমি দেখাতে পারবো কিনা জানি না। দেখুন এইখানে দেখুন যে প্রত্যেকটা সুইচ বেশি টেপাও কিন্তু হয়নি, কারণ এটা আমি খুবই কম ইউজ করতাম। দেখুন এগুলো সমস্ত কেমন ফেটে ফেটে গেছে। এমনকি এইখানে একটা পুরো প্লাস্টিকটা পুরো ফেটে গেছে, মানে প্লাস্টিক পুরো একটা ফাটা দাগ এসছে। আর এইটার যে কানেক্টর যেটা ছিল, মানে এইটার সাথে এটা মানে এমনি করে খুলতো, এটা কিন্তু সম্পূর্ণ খুলতো না, সেটা কিন্তু আমার ফেটে গেছে। যাই হোক, সাউন্ডে কোনো তফাৎ হয়নি। আমার ব্যাটারি ব্যাকআপও হয়তো আমার মোটামুটি ঘন্টা 4 যায়, ঘন্টা 4-5 চলে যায় মিডিয়াম সাউন্ড। তাহলে আমি বলতে পারবো যে ব্যাটারি ব্যাকআপ আমার মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, এটা আমার কিন্তু বছর 6 এটা জেবিএল ফ্লিপ 3, যেটাতে আপনার মাইক্রোফোন ছিল। ওই অনেকগুলো দেখবেন মাইক্রোফোন ছিল না, মানে ওই এখনকার যে যে ফ্লিপ ওই এসেন্সিয়াল বা মাঝখানে একটা ফ্লিপ 3 লঞ্চ করেছিল কম দামের জন্য, সেটা কিন্তু মাইক্রোফোন ছিল না, কিন্তু এটাতে মাইক্রোফোন ছিল। এবং এটা হচ্ছে ইয়ে যে ফুল ভার্সনের ফ্লিপ 3, এটা আমার চলছে আজকের দিনে এবং খুব সুন্দর সাউন্ড। তা সেই কারণেই আমি আপগ্রেড করলাম জেবিএল ফ্লিপ 6-এ। আমি দেখুন আনবক্সিং করে আপনাদেরকে দেখা যায়। দেখুন প্রথমে আমি আনবক্সিং করে নিই। আমি জাস্ট আমি একটু আগে ভিডিওটা একটু একটু কাট করতে হলো, সেই কারণে আমি প্রথমটা এটাকে আমি কেটে নিয়েছিলাম, আর দ্বিতীয়টা দেখুন আমি কেটে নিচ্ছি। এরপরে আনবক্সিংটা করে দিই। প্রথমে দেখুন, যেমন জেবিএল এর যে টোটাল বক্সের যেমন কোয়ালিটি হয়, তেমনি মানে প্রত্যেক মানে ফ্লিপ 3 তো মোটামুটি এমনি বক্স ছিল এবং এমনি কোয়ালিটি ছিল। এটা জেবিএল ফ্লিপ 6 স্পিকার, এবং তার সাথে প্রথমে দেখুন এইটা হচ্ছে জেবিএল এর Type-A to Type-C একটা ডাটা কেবল আছে। তো অ্যাভারেজ কোয়ালিটি যেমন হয়, এখন তো মনে করুন প্রত্যেক ফোনের জন্য তো আলাদা করে ডাটা কেবল আসে। তাহলে যেগুলো 15 ওয়াট সাপোর্টেড যে চার্জারগুলো হয়, তাদের জন্য কিন্তু এই ডাটা কেবলটা ইউজ করা যেতে পারে। যেগুলো ইলেকট্রনিক যে ফোন, মানে ফোন বা যে কোনো ডিভাইসে এটা কিন্তু ইউজ করা যেতে পারে। এটা Type-C কেবল একটা আছে। এর সাথে একটা বুকলেট আছে, বুকলেটটা দেখিয়ে দেখুন। এটা ওয়ারেন্টি রেজিস্ট্রেশন, যেটা আমি অলরেডি করে নিয়েছি। আর এমনি যে টোটাল যে মানে যে লিফলেট যেগুলো হয়, প্রত্যেকটা জেবিএলের ক্ষেত্রে কিন্তু সমান হয়। এইটা হলো জিনিসটা। আর এমনি স্পেসিফিকেশনের যে সিটটা, সেটা হচ্ছে এইটি স্পেসিফিকেশনের সিট, এবং এটা 30 ওয়াটের স্পিকার। আপনারা অনেকেই এর যারা কিনতে চান তারা এর আনবক্সিং অনেকেই দেখে থাকবেন। তাহলে আমার নতুন করে বলার কিছু নেই, জাস্ট আমি এটাকে আনবক্সিং করে দেখাচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাক কালার। আমার যেহেতু ব্লু কালার যেহেতু আগে ছিল, সেই কারণে ব্লু কালার না কিনে আমি এই ব্ল্যাক কালারটা কিনলাম। এটা জেবিএল এর পুরো লোগো, যেখানে একটা অরেঞ্জ অ্যাকসেন্ট আছে ভেতর থেকে, এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যালুমিনিয়াম। আর এই এই বটনগুলো তো যেমন জেবিএল এর স্পিকার হয় তেমনি। আর Type-C পোর্ট আছে, এবং এখানে একটা যে রবারের এমনি যেমন ফ্লিপ 3, ফ্লিপ 4, ফ্লিপ 5 যেমন ঘুরে ঘুরে চলে যেত, কিন্তু এইটার জন্য একটা আটকানোর জন্য একটা রবারেরই একটা বলতে গেলে একটু বেড়ে আছে, যাতে এইটা আপনার আমি যখন রাখবো তখন এমনি করে এটা থাকবে। আর দ্বিতীয় হচ্ছে এই যে স্পিকারের, এগুলো কিন্তু সমস্ত অ্যালুমিনিয়াম, এগুলো সমস্ত অ্যালুমিনিয়াম। আর এইটা হচ্ছে কিন্তু অ্যালুমিনিয়াম। এমনি ওভারঅল কোয়ালিটি খুব ভালো। আমি সাউন্ড আর শুনলাম না, কারণ সাউন্ড আপনারা মানে আমার যে ফ্লিপ 3 ছিল, ফ্লিপ 3 থেকে সাউন্ড অনেক জোর। এবং এর যে জেবিএল অ্যাপটা হয়, আমি একটু দেখিয়ে দেবো। জেবিএল যে অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে কিন্তু ইকুয়ালাইজার সেট করা যায়, তাহলে সেক্ষেত্রে সাউন্ডটা খুব সুন্দর হয়। এবং এইখানে একটা ব্যাসের মানে একটা উফার আছে, যেটা হচ্ছে 20 ওয়াট, এবং এইখানে একটা ছোট্ট একটা টুইটার আছে, এবং সেই কারণে একদম ভোকালস বা টোটাল যে ইনস্ট্রুমেন্ট যে সাউন্ডগুলো হয় ইনস্ট্রুমেন্টের, একদম মানে মোটামুটি অনেক ক্লিয়ার হয়। আমার কাছে জেবিএল 270 বার আছে, বারের থেকেও কিন্তু এর সাউন্ডটা অনেক লাউড, এবং মানে লাউড বলবো না, অনেক ক্লিয়ার। কিন্তু ব্যাসটা যেহেতু এর উফারটা মাত্র 20 ওয়াট, তাহলে সেই কারণে ব্যাসটা কিন্তু অত
ডিপ নয়, কিন্তু খুব সুন্দর সাউন্ড। যে কোনো ব্লুটুথ স্পিকারের থেকে JBL Flip 6 এই রেঞ্জের মধ্যে খুব ভালো সাউন্ড দেয়। এই জন্য আমি এটা কিনলাম, আমি আপনাদেরকে আনবক্সিং দেখালাম। এবং এর সাথে আমি একটু Flip 3 একটু আমি কম্পারিজন করে দিই। দেখুন এটা আমার Flip 3 আপনারা দেখতে পাচ্ছেন, এবং Flip 3টা মনে হয়েছিল 16 ওয়াটের স্পিকার ছিল, 8 ওয়াটের স্পিকার। এটা কিন্তু ডেডিকেটেড একটা উফার আছে এবং একটা 10 ওয়াটের একটা টুইটার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং যদি কেউ পারচেস করতে চান তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো। বা আপনারা যদি মানে কেউই যদি মনে করুন যদি আপনারা ব্লুটুথ স্পিকার কিনতে চান, আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে যদি সাধ্যের মধ্যে হয় তাহলে অবশ্যই JBL এর কেনার চেষ্টা করবেন। তাহলে বা সোনিরও কিনতে পারেন, কারণ এগুলোর যে রেঞ্জে আসে, রেঞ্জের মানে আপনারা মানে যে টাকা মানে যে মূল্যের বিনিময়ে আসে সেটা কিন্তু এর কোয়ালিটি যথেষ্ট ভালো হয়। কারণ আমি অলরেডি আমি এটা প্রায় বছর 6 আমি ইউজ করছি। এটা আমার পড়েছিল মনে হয় 4500 টাকার মতন। এইটা আজকের দিনে খুব ভালো করে চলছে, স্পিকারে ব্যাটারিতে কোনো সমস্যা নেই। একমাত্র এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্লাস্টিকগুলো একটু ফেটে ফেটে গেছে, নাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আমার এটা আপগ্রেড করার ছিল, তাই আমি আপগ্রেড করলাম JBL Flip 6-এ। এটা ব্ল্যাকের যে কালারটা আছে, এটা ব্ল্যাকেরই একটু দাম কম ছিল অন্যগুলোর থেকে, তাহলে সেই কারণে আমি ব্ল্যাকটা কিনি। তাই আর কি আপনারা দেখালাম, আপনি জানাবেন কমেন্টে কেমন লাগলো।